আপনি কি কখনো ভেবে দেখেছেন যেটাকে আমরা ভালো বলি আর যেটাকে মন্দ বলি তার মাপকাঠিটা কে তৈরি করে? বেশিরভাগ সময় এর সংজ্ঞা আমরা দেই আমাদের সুবিধামতো জায়গা থেকে। যেটা আমাদের পক্ষে যায় সেটা ভালো, আর যেটা আমাদের বিপক্ষে ওটা খারাপ। কিন্তু আপনি যদি উল্টো দিকটা থেকে তাকান, সেই মানুষটার চোখে তাকান যার কাছে আমাদের ভালোটা ক্ষতিকর, তাহলে কি সবকিছু একদম উল্টে যাবে না? ধরুন, একটা যুদ্ধ চলছে। একজন সৈনিকের কাছে দেশের জন্য যুদ্ধ মানেই বীরত্ব। কিন্তু তার মায়ের কাছে যুদ্ধ মানে সন্তান হারানোর ভয়। কার সংজ্ঞা ঠিক? কিংবা ধরুন, আপনি একজন নিয়ম মেনে চলা মানুষ। কিন্তু কেউ একজন নিয়ম ভেঙে পরিবার বাঁচায়। আপনি কি তাকে শুধু ভুল বলবেন? মানুষের মস্তিষ্ক খুব চতুর। এটা এমনভাবে চিন্তা করে যাতে নিজের অবস্থানটা সবসময় সঠিক মনে হয়। এই মনস্তন্ত্র আমাদের বাঁচায়, কিন্তু একই সঙ্গে বিভ্রান্তও করে। সমাজ, সংস্কৃতি, সময় সবকিছু মিলে তৈরি করে ভালো মন্দের কাঠামো। কিন্তু আপনি কি কখনো সেই কাঠামোটা প্রশ্ন করেছেন? এই প্রশ্নটাই আমাদের ভাবতে শেখায়। শেখায় সহানুভূতি, শেখায় অন্যের জায়গায় দাঁড়িয়ে দেখতে। কারণ যদি আমরা নিজেদের সুবিধার বাইরে গিয়ে বিচার করতে পারি, তাহলে হয়তো এক নতুন রকম মানবিকতা গড়ে উঠবে। যেখানে ভালো মন্দ শুধু দৃষ্টিভঙ্গি নয়, বরং সত্যিকারের বোঝাপড়ার ফলাফল। আপনি কি তৈরি এরকম গভীরভাবে ভাবতে?